নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এমনি নিউজ বাংলা। অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকের ভিডিওতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। বিশেষ করে যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই জানতে চাইছেন আগস্ট মাসে কারা টাকা পাবেন, 17 আগস্টে পেমেন্টে কারা থাকতে পারেন, কারা টাকা নাও পেতে পারেন এবং নিজের আবেদনটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে সেটা কিভাবে জানা যাবে। আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব আপনাদেরকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনার পরিচিত অন্যান্য আবেদনকারীও এই তথ্য জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এমডি নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন আমাদের পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। এবার আসি মূল কথায়। অন্নপূর্ণা যোজনা নিয়ে আগস্ট মাসের পেমেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেকের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেছেন নির্দিষ্ট একটি তারিখে যেহেতু টাকা দেওয়ার কথা বলা হয়েছে, তাই সেই দিন প্রত্যেক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু বিষয়টি এতটা সরল নয়। শুধু আবেদন করলেই যে টাকা পাওয়া নিশ্চিত এমনটা নয়। আবেদন করার পর আপনার তথ্য যাচাই করা হবে এবং প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত আপনি পূরণ করেছেন কিনা সেটাও দেখা হবে। এই যাচাই প্রক্রিয়ার পর যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাদের টাকা দেওয়ার বিষয়টি সামনে আসবে। এখন যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করা থাকলেই টাকা নিশ্চিত হয়ে যাবে বা যাচ্ছে না। আপনার আবেদনটি ভেরিফিকেশনের পর অনুমোদিত হয়েছে কিনা সেটাও দেখতে হবে। ধরুন আপনি 10 জুলাইয়ের আগেই আবেদন করেছেন, কিন্তু পরবর্তীতে যাচাইয়ের সময় যদি দেখা যায় যে আপনার ক্ষেত্রে প্রকল্পের কোনো একটি নির্ধারিত শর্ত পূরণ হচ্ছে না, তাহলে আপনার আবেদন বাতিল হতে পারে। আর আবেদন বাতিল হলে সেই পেমেন্ট পর্যায়ে টাকা পাওয়া সম্ভব না। এই কারণে এখন অনেক আবেদনকারীর মনে প্রশ্ন, আসলে অন্নপূর্ণা যোজনা কারা যোগ্য এবং কারা অযোগ্য, কত জমি থাকলে সমস্যা হবে, পরিবারের আয়ের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে, কি ধরনের তথ্য যাচাই করা হবে, এসব নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। কিন্তু এখানে একটা বিষয় খুবই ভালোভাবে মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো সংখ্যা বা শর্ত বললেই সেটাকে সরকারি নিয়ম ধরে নেওয়া যাবে না। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে সরকারিভাবে যে যোগ্যতার শর্ত এবং নির্দেশিকা জানানো হবে সেটাই চূড়ান্ত হিসেবে গুরুত্ব পাবে। আপনার দেওয়া তথ্য অনুযায়ী আগামী 10 আগস্টের নির্ধারিত বৈঠক বা প্রেস কনফারেন্সের এই যোগ্যতা এবং যাচাইয়ের বিষয়গুলো আরও পরিষ্কারভাবে জানানো হতে পারে। সেখানে কারা যোগ্য হবেন, কোন কোন বিষয় যাচাই করা হবে এবং কোন পরিস্থিতিতে আবেদন বাতিল হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের এখনও কোনো গুজবের উপর নির্ভর না করে নিজের আবেদনটি সঠিকভাবে যাচাই করা এবং সরকারি ঘোষণার দিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, যারা 10 জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদের টাকা তাহলে কবে আসবে, এই বিষয়টি নিয়েও আপনাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। যারা পরবর্তী সময়ে অর্থাৎ 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের আবেদন যাচাই করতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে। ফলে তাদের টাকা আগস্ট মাসের প্রথম পেমেন্টের সঙ্গে নাও আসতে পারে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর তারা যদি প্রকল্পের যোগ্য হিসেবে বিবেচিত হন তাহলে পরবর্তী পর্যায়ে টাকা দেওয়া হতে পারে। আপনার দেওয়া তথ্য অনুযায়ী এই ধরনের আবেদনকারীদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে পেমেন্ট আসার সম্ভাবনা কথা বলা হয়েছে। অর্থাৎ একটু দেরিতে আবেদন করেছেন মানেই আপনার টাকা বন্ধ হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। আপনার আবেদন সঠিক থাকতে হবে,
সরকারি যাচাইয়ের আপনি যোগ্য হতে হবে এবং আপনার আবেদন অনুমোদিত হতে হবে। এরপর নির্ধারিত পেমেন্ট পর্যায়ে টাকা পাওয়ার সুযোগ থাকবে। এখন এখানে আজকের প্রথম পার্ট শেষ করছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাকি রয়েছে। আপনারা আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা কিভাবে জানবেন, অফলাইনে জমা ফর্ম দিলে কি করতে হবে এবং টাকা পাওয়ার আগেই কোন কোন বিষয়গুলো অবশ্যই যাচাই করে নেবেন। এবার আসি আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে। আপনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন তাহলে এখন আপনার সবচেয়ে বড় চিন্তা হওয়া উচিত আপনার আবেদনটি আসলে কোন পর্যায়ে রয়েছে। কারণ শুধু আবেদন জমা দেওয়া হয়েছে কিনা সেটা জানলেই হবে না, আপনার আবেদনটি ভেরিফিকেশন হয়েছে কিনা, ভেরিফিকেশনের পরে অ্যাপ্রুভ হয়েছে নাকি কোনো কারণে রিজেক্ট হয়েছে সেটাও জানা অত্যন্ত জরুরি। কারণ ধরুন আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করেছেন এবং আপনার সমস্ত তথ্য সঠিক রয়েছে, কিন্তু আপনার আবেদনটি এখনও ভেরিফিকেশনের মধ্যে রয়েছে, তাহলে টাকা পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলা যাবে না। আবার আপনার আবেদন যদি ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ হয়ে যায় এবং আপনি প্রকল্পের নির্ধারিত সমস্ত যোগ্যতা পূরণ করেন, তাহলে নির্ধারিত পেমেন্টের সময় আপনার টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি নিজের আবেদনটি কিভাবে জানতে পারবেন। আপনারা অনেকেই হয়তো অনলাইনে নিজের আবেদনটি সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পারছেন না। সেক্ষেত্রে আপনার এলাকার সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করতে পারেন। আপনি যদি গ্রামীণ এলাকার বাসিন্দা হন তাহলে আপনার ভিডিও অফিসে যোগাযোগ করতে পারেন, আর আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে সংশ্লিষ্ট পৌরসভা বা সরকারি দপ্তরে যোগাযোগ করে আপনার আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারেন। আপনার সঙ্গে অবশ্যই আবেদন করার সময় পাওয়া রিসিপ্ট বা অনলাইন আবেদন সংক্রান্ত কাগজপত্র নিয়ে যাবেন। প্রয়োজন হলে আধার কার্ড সঙ্গে রাখবেন। আপনার আবেদন সংক্রান্ত তথ্যের সাহায্যে সংশ্লিষ্ট অফিসে আপনার আবেদনটি কোনো পর্যায়ে বা কোন পর্যায়ে রয়েছে সেটি যাচাই করে জানার চেষ্টা করতে পারেন। এখানে যদি জানতে পারেন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে বিষয়টি অনেকটাই পরিষ্কার। তবে অ্যাপ্রুভ হয়েছে মানেই সঙ্গে সঙ্গে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। আপনার পেমেন্ট কোন পর্যায়ে রয়েছে এবং আপনি সংশ্লিষ্ট কিস্তির জন্য যোগ্য কিনা সেটাও নির্ভর করবে সরকারি যাচাই এবং পেমেন্ট প্রক্রিয়ার ওপর। আর যদি দেখা যায় আপনার আবেদনটি রিজেক্ট হয়েছে তাহলে অবশ্যই জানতে হবে কেন আবেদনটি বাতিল হয়েছে। কারণ অযোগ্যতার কোনো কারণ থাকলে সেই কারণটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। অনেকেই আগে অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, বিশেষ করে পঞ্চায়েত এলাকায় যারা কাগজে ফর্ম জমা করেছেন তাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে শুধু অফলাইনে ফর্ম জমা দিলেই কি টাকা পাওয়া যাবে। এখানে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। আপনার অফলাইনে জমা দেওয়া আবেদনটি পরবর্তীতে সরকারি সিস্টেমে অনলাইনে নথিভুক্ত হয়েছে কিনা সেটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুধু হাতে ফর্ম জমা পড়ে রয়েছে কিন্তু সেটি সরকারি সিস্টেমে এন্ট্রি হয়নি, এমন পরিস্থিতিতে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে বলে ধরে নেওয়া ঠিক হবে না। তাই আপনি যদি আগে পঞ্চায়েত অফলাইন ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে একবার পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে জেনে নিন আপনার আবেদনটি অনলাইনে এন্ট্রি করা হয়েছে নাকি। যদি এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনার আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেটাও জানার চেষ্টা করুন। আর যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও আবেদনটি ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে নাকি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে সেটা নিশ্চিত হওয়া দরকার। আরেকটি বিষয় নিয়েও অনেকেই জানতে চাইছেন, এখন কি নতুন করে অন্নপূর্ণা যোজনার আবেদন করা যাবে? আপনার দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে নতুন করে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে না। তাই যারা এখনো আবেদন করেননি তারা নিজের ইচ্ছে মতন কোনো লিঙ্ক বা অচেনা ওয়েবসাইটে গিয়ে আবেদন করার চেষ্টা করবেন না।
নতুন আবেদন শুরু হচ্ছে কিনা সেটা শুধুমাত্র সরকারি পোর্টাল বা সংশ্লিষ্ট সরকারি অফিসে থেকে নিশ্চিত করবেন। কারণ সরকারি প্রকল্পের নাম ব্যবহার করে অনেক সময় বিভিন্ন ধরনের ভুয়ো লিঙ্ক বা ভুল তথ্য ছড়িয়ে পড়েছে বা তাই কোনো অচেনা লিঙ্ক, নিজের আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, ওটিপি বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন। এবার আবার ফিরে আসি 17 আগস্টে পেমেন্টের কথায়। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে থাকেন, আপনার আবেদন ভেরিফিকেশনে সম্পূর্ণ হয়ে থাকে এবং আপনি প্রকল্পের যোগ্য হিসেবে বিবেচিত হন, তাহলে নির্ধারিত পেমেন্ট পর্যায়ে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যদি এখনও ভেরিফিকেশন পর্যায়ে থাকেন অথবা আপনার আবেদন কোনো কারণে বাতিল হয়ে থাকে, তাহলে একইভাবে টাকা পাওয়া নিশ্চিত নয়। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুধু অন্যের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটা দেখবেন না, নিজের আবেদনটির অবস্থা কি সেটি আগে নিশ্চিত করুন। আর যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। তাদের আবেদন যাচাই হতে কিছুটা সময় লাগতে পারে। আবেদনটি সঠিক থাকলে এবং তার যোগ্য হিসেব বিবেচিত হলে পরবর্তী পেমেন্ট পর্যায়ে টাকা পাওয়ার সুযোগ থাকতে পারে। অর্থাৎ একটু দেরিতে আবেদন করেছেন মানে টাকা পাবেন না এমনটা নয়, আবার আবেদন করেছেন বলে টাকা নিশ্চিত এমনটাও নয়। পুরো বিষয়টাই নির্ভর করছে আবেদন ভেরিফিকেশন এবং যোগ্যতার উপর। তাই অন্নপূর্ণা যোজনার সমস্ত আবেদনকারীকে বলবো, এখন থেকেই নিজের আবেদন সংক্রান্ত কাগজপত্র হাতের কাছে রাখুন। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করে আবেদনটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হন এবং সরকারি ঘোষণা বা নির্দেশিকার দিকে নজর রাখুন। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যোগ্যতার সত্ত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। কেউ বলছেন জমির পরিমাণে কথা, কেউ বলছেন আয়ের কথা, আবার কেউ অন্য কোনো শর্তের কথা বলছেন। কিন্তু সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কি বলা হয়েছে সেটাও চূড়ান্ত। তাই কোনো গুজব বা অর্ধসত্য তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। আগস্ট মাসের পেমেন্ট নিয়ে যারা অপেক্ষা করছেন তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আবেদনটি সঠিকভাবে নথিভুক্ত হয়েছে কিনা, ভেরিফিকেশন হয়েছে কিনা এবং আপনি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন কিনা। এই বিষয়গুলো নিশ্চিত করতে পারলে আপনার নিজের ক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা সম্পর্কে অনেকটাই পরিষ্কার ধারণা পাবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের মধ্যে যে প্রশ্ন এবং বিভ্রান্তি ছিল আজকের এই ভিডিওতে তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। সরকারি ঘোষণা বা নতুন কোনো আপডেট সামনে এলে অবশ্যই সেটিও আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনার আবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত অন্যান্য আবেদনকারীরাও এই খবর জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট সবার আগে পেতে এমনি নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন আমাদের পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ।